কায়না কায়সার গত 2 দিন আগে মারা গিয়েছেন এবং কায়না কায়সার সম্পর্কে মোটামুটি আমাদের সকলের একটা ধারণা আছে। যেহেতু অল্প বয়সে তিনি মারা গিয়েছেন, তা আল্লাহ তার বেহেশত নসিব করুক। তাকে নিয়ে আমার খুব বেশি কথা নাই। তিনি একটা ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে। তার দাদি আন্তর্জাতিক দাবাড়ু রানী হামিদ এবং তার বাবা বিশিষ্ট ফুটবলার, একসময়ের ফুটবলার কায়সার হামিদ। সুতরাং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। এ বিষয় নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু তিনি ছিলেন যে জুলাই যোদ্ধা বা জুলাই সন্ত্রাস, সেই জুলাইদের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। অর্থাৎ তিনি বিভিন্ন সময়ে যে আন্দোলনে, এই জুলাইয়ের যে আন্দোলনে, সেই আন্দোলনের সম্মুখভাগে থেকে তিনি যে সব কর্ম করেছেন এবং গণভবনে গিয়ে তিনি পুরা পরিবার সহ তিনি, তার বাবা মা সবাই মিলে গিয়েছেন। তার বাবা ল্যাপটপ নিয়েছেন, তার মা ব্যাগ নিয়েছেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা গণভবন থেকে নিয়ে আসতেন, যার কারণে তাকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ হয়েছে। এই গণভবন থেকে চুরির বিষয়টিকে সবচেয়ে সামনে এসেছে। কিন্তু গণভবনে শুধু চুরির বিষয়টি আমি সামনে আনবো না, এছাড়াও যেহেতু তিনি জুলাইয়ের একজন যোদ্ধা বলছেন সবাই, আমরা যেটাকে বলি জুলাই সন্ত্রাস, এই সন্ত্রাসের সাথে যেহেতু তিনি যুক্ত, এই হিসাবে বাংলাদেশের যত প্রকার এই জুলাইয়ের পরে যত মৃত্যু, যত ঘরবাড়ি ভাঙা, 32 ভাঙা সহ যত আকাশ কুকাম হয়েছে, তার একটি অংশীদার তিনি। যেহেতু তিনি এই সব অপকর্মের অংশীদার, এই হিসাবে আওয়ামী লীগের সমর্থিত বিভিন্ন লোকজন তাকে মৃত্যুর পরও ক্রিটিসাইজ করেছে। এবং এই ক্রিটিসাইজ মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলা কিংবা তাকে ক্রিটিসাইজ করা, তার নেগেটিভ বিষয়গুলো সামনে তুলে আনার সংস্কৃতি আমাদের দেশে খুব বেশি পুরনো না হলেও বেশ কয়েক বছর যাবৎ আমাদের অনলাইনে বট বাহিনী এই বিষয়টিকে বড় আকারে তুলে ধরেছে। বারবার যখন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মৃত্যুবরণ করছে, তখন বারবার এই বিষয়গুলো এই বট বাহিনী বারবার অনলাইনে এই আলহামদুলিল্লাহ সব বিভিন্ন ধরনের নেগেটিভ ওয়ার্ড লিখেছে। সুতরাং এই জায়গা থেকেই মূলত আমাদের এই নেগেটিভ ওয়ার্ডটি মৃত্যুর পরে সামনে এসেছে, যদিও আমরা চাই যে আল্লাহ তার বেহেশত নসিব করুক। এখন কথা হচ্ছে, যখন 15ই আগস্ট, আমরা জানি যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হয়েছে। সেই 15ই আগস্টের দিনে জাতীয় শোক দিবসে যখন 32 ভেঙে চুরমার করে সেই 32-এর সামনে ডিজে পার্টি আয়োজন করে, সেই 32-এর সামনে যখন লুঙ্গি ড্যান্স করে, তখন আমাদের বলার কিছু থাকে। যখন বিভিন্ন মানুষকে মেরে হত্যা করে পুড়িয়ে বুনো উল্লাস করে, তখন আমাদের কিছু বলার অবশ্যই থাকে। যখন পুলিশ হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে, যখন একজন পুলিশ মহিলা কর্মী যখন বলে যে ভাই আমাকে মারবেন না, আমি প্রেগনেন্ট, সেই প্রেগনেন্ট মেয়েকে যখন মেরে হত্যা করে, তখন আমাদের বলার অবশ্যই কিছু থাকে। সারা বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজারের অধিক শুধুমাত্র জেলে রেখেই হত্যা করা হয়েছে এবং নামকরা ব্যক্তিত্ব বিভিন্ন মানুষকে হত্যা তো করা হয়েছে। জেলের মন্ত্রীদেরকে হত্যার পরে তার হাতে তখনও ডান্ডা বেড়ি থাকে, সুতরাং হাতে হাত করা থাকে মৃত্যুর পরেও। সুতরাং আমরা এই অমানবিকতা দেখেছি। আমরা দেখেছি কবর থেকে লাশ তুলে নিয়ে এসে পুড়িয়ে ফেলা, আমরা দেখেছি কবরে আগুন ধরিয়ে দেওয়ার সহ যত ধরনের অকাম কুকাম আছে এই বাংলায় ঘটেছে। আমরা দেখেছি যে এই নামাজরত অবস্থায় একজন ছাত্রলীগের মায়ে ছাত্রলীগকে না পেয়ে তার মাকে নামাজরত অবস্থায় নামাজের পাঠিতে কুপিয়ে হত্যা করেছে। আমরা দেখেছি 2 দিন আগেই এক ছাত্রলীগের ভাইকে হত্যা করেছে। সুতরাং আমাদের চারিদিকে যখন মৃত্যুর মিছিল, তখন আমাদের মধ্যে ক্ষোভ থাকবেই, এই ক্ষোভের বহিঃপ্রকাশ আসবেই। কিন্তু এত হত্যার মধ্যে দিয়ে আপনারা যে সাধু মানুষগুলো আছেন, সেই সাধু মানুষগুলোর মুখ দিয়ে একটা কথাও বেরোয়নি। এখন যখন এই কায়না কায়সারের বিষয় নিয়ে যখন ক্রিটিসাইজ
আসছে বা কিছু মানুষ এই বিষয়ে ক্রিটিসাইজ করছে বা 2-4টা কথা বলছে, তখন আপনাদের মানবিকতা ফুটে উঠেছে, আপনাদের মানবিকতা এখন সামনে চলে এসেছে, আপনাদের সেই আরশ কাঁপা নেত্রীরা এখন সামনে এসেছে, এতদিন চুপ ছিল। আপনারা যখন বলেন যে এই মৃত্যু উপত্যকা আপনার দেশ নয়, সেই মৃত্যু উপত্যকা বলার সেই ব্যক্তিটি আজ হারিয়ে গেছে। সুতরাং আপনাদের মানবিকতা, মহানুভবতা শুধুমাত্র যখন আপনাদের হাতে ঘা লাগে তখনই আসে, তাছাড়াও আর কখনোই আসে না। আমরা আওয়ামী লীগের রাজনীতি করি, ছাত্রলীগের রাজনীতি করি, আমাদের মধ্যে মহানুভবতা আছে, উদারতা আছে। আমরা সবসময় চাই মনুষ্যত্বর এবং বিবেকের মনুষ্যত্ব এবং বিবেক দিয়ে আমরা বিচার করি, বিশ্লেষণ করি। আমরা কোনো মৃত মানুষকে কখনোই ক্রিটিসাইজ করি না। তারপরেও এত কিছুর পরেও কখনো কেউ না কেউ বা একটি বৃহৎ আওয়ামী গোষ্ঠী আছে, সারা বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষ আওয়ামী লীগের রাজনীতি করে, কেউ না কেউ ক্রিটিসাইজ করতেই পারে। সেই ক্রিটিসাইজকে কখনোই আপনারা যেভাবে ধরছেন, আপনারা এই ক্রিটিসাইজকে এইভাবে নিয়ে আসছেন, কিন্তু আপনারা আপনাদের কর্মগুলো কখনোই দেখেন না। বাংলায় খুব ভালো একটা প্রবাদ বাক্য ছিল, কিন্তু এখানে যেহেতু আমি মিডিয়ার সামনে এইভাবে কথা বলতে পারছি না, তারপরেও আমি বলবো যে আগে নিজের ভুলটা ধরেন, নিজের ভুলটা দেখেন, নিজের ভুল সংশোধন করেন, এমনি অন্যরা সবাই সংশোধন হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সুতরাং আপনি আপনার ভুলগুলো আগে দেখুন। আপনার ভুল যদি আপনি সংশোধন করতে পারেন, অবশ্যই অন্যেরা অটোমেটিক্যালি সংশোধন হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহ, কারোর মৃত্যুর পরে আলহামদুলিল্লাহর মতো শব্দ বলা, এই কালচারে প্রথম আপনারা নিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে অনলাইনে এই শব্দগুলো আপনারা ইউজ করছেন, আমরা চুপচাপ দেখেছি, শুধু কখনোই এই ধরনের শব্দ বলিনি। কিন্তু আজকে আপনারা যে শব্দগুলো ইউজ করছেন, আজকে আপনাদের যে মানবিক শব্দগুলো আপনারা এতদিন বাদে, এতদিন পরে, এত হাজার হাজার মৃত্যুর পরে যখন আপনারা মানবিকতার কথা বলেন, তখন আমাদেরকে বুঝতে হবে আপনাদের কাছ থেকে আমরা জ্ঞান নিব না, আপনাদের কাছ থেকে আমরা উপদেশ নিব না। আমরা উপদেশ দিই, আমরা জ্ঞান দান করি। আমাদের জ্ঞানের ঘাটতি আপনাদের কাছ থেকে এভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা জানি কখন কোথায় কতটুকু বলতে হয়। যা হোক, এই বিষয় নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, শুধু এটুকু বলবো, কায়না কায়সার যেহেতু তিনি মারা গিয়েছেন, আল্লাহ তার বেহেশত নসিব করুক, তাকে নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আমি বলতে চাই যে তার ফ্যামিলির এখনও তার বাবা মা আছেন, তার বাবা মার উচিত হবে আমাদের কাছে, এই জাতির কাছে এবং শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে ক্ষমা চাওয়া। কেননা এই জাতি আগের যেভাবে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ এখন নাই। দেশের জন্য যে ক্ষতি করছেন, এই ক্ষতির অংশীদার আপনি। এর জন্য এই জাতির কাছে ক্ষমা চাইবেন। 32 ভেঙেছেন, আগুন দিয়েছেন, এর জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে এবং আওয়ামী লীগের কাছে ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চান, হয়তো বা আমরা অনেকেই মাফ করলেও আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, কোটি কোটি নেতাকর্মী আছে, অবশ্যই সবাই ক্ষমা করবে না। সুতরাং আমি চাই আপনারা এই ক্ষমা চাবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। আমরা উদার, আমরা মহানুভব, আমরা আপনাদেরকে মাফ করে দিব। যাই হোক, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।